ভালো সময় কিন্তু খুব তাড়াতাড়ি ফুরিয়ে যায়। ঠিক যেরকম আমরা কিন্তু একেবারে আমাদের এই সফরের অন্তিম লগ্নে চলে এসেছি। শুভ সকাল, অবশ্যই ওয়েলকাম ব্যাক টু লাইভ ক্যামেরা অ্যাকশন টু আ ব্র্যান্ড নিউ ভিডিও। ইতিমধ্যেই আমাদের সফরের ভিডিও আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন, আপনারা দেখেছেন। আজকে সফরের একেবারে অন্তিম পর্যায়ে খুব সুন্দর একটা সকাল, আর এরকম সুন্দর পরিবেশে সকাল ভালো না হয় তো কোনো উপায় নেই। আমরা রেডি হয়ে গেছি, এখন একটু ব্রেকফাস্ট করতে যাব, আর তারপরে আমরা এখান থেকে বেরিয়ে যাব। কি হবে না হবে মিস্টার সব বলবেন, কারণ ওই দিকে আমি একেবারে মাথা ঘামাই না। আমি কিন্তু বেশ সাজুগুজু করে ভিডিও তোলার এই দায়িত্বে থাকি। ট্যুরটা পুরোটাই কাস্টমাইজ উনি করেছেন, শুধু আমায় বলেছেন জামা কাপড় গুছো, আর আমি মহা আনন্দে নাচতে নাচতে সেই কাজটি করেছি। আমি ওইসব বড় সড়ো দায়িত্বে একদম যাই না। যাই না, চলতে চলতে আগে আরও কথা হবে, স্কিপ না করে ভিডিওটা দেখতে থাকো। আর হ্যাঁ, তোমাদের ভালোবাসা আমাদের সাহস যোগায়, তাই একটাই অনুরোধ করব, আমাদের পাশে থেকো। আর হ্যাঁ, যারা এখনো লাইভ ক্যামেরা অ্যাকশনের সদস্য হওনি তাদের কাছে আমার অনুরোধ রইল, তোমরা যদি চ্যানেলটা সাবস্ক্রাইব করো খুব ভালো লাগবে। আর অবশ্যই ভালো লাগা মন্দ লাগা যাই হোক সেটা কিন্তু নির্ভয় জানিও কমেন্ট বক্সে। তোমাদের মতামতের অপেক্ষায় রইলাম। কিন্তু অনেক আনন্দের স্মৃতি নিয়ে জয়পুর ফরেস্টের সোনার বাংলা রিসোর্ট থেকে রওনা দিলাম জয়রামবাটিতে শ্রী শ্রী সারদা মায়ের জন্মভিটে শ্রী মাতৃ মন্দির দর্শনের উদ্দেশ্যে। আমরা পৌঁছে গেলাম জয়রামবাটি মন্দিরে। এখন যেখানটা দাঁড়িয়েছে এটা হলো পার্কিং জোন। যারা গাড়ি নিয়ে আসবেন, আমরা প্রত্যেকটা জায়গাতেই চেষ্টা করি আগে পার্কিং জোনটা দেখিয়ে দেওয়ার। আর এখানে কিন্তু ফ্রি পার্কিং নয়, 50 টাকা নেবে, আপনি যতক্ষণ খুশি গাড়ি রাখতে পারেন। খুব বেশি বড় জায়গা নয়, এইটুকুর মধ্যে দেখিয়ে দিলাম, কারণ সবার আগে তো জানতে হবে যারা গাড়ি নিয়ে আসেন তাদের গাড়িটা যেন সুরক্ষিত থাকে, সেই জন্য। তো যাই হোক, এবার আমরা যাই মন্দিরের দিকে। মাতৃ মন্দিরে যাওয়ার পথে রাস্তার ধারে পাবেন ছোট বড় মাঝারি মানের বিভিন্ন রকমের লজ, যেখানে যদি কেউ রাত্রিবাস করতে চান, একটি রাত বা দুটি রাত কাটাতে চান, তাহলে সেখানে অবলীলায় আপনারা থাকতে পারেন। যদিও আমি এই ভিডিওতে সেই সকল লজের কত খরচ পড়বে সেগুলো জানাতে পারলাম না। তার সাথে পথের দুধারে পেয়ে যাবেন বিভিন্ন রকম সামগ্রীর দোকানও। সত্যি বলতে কি, যে কোনো মন্দির চত্বরের তার চারপাশের পরিবেশটা যেন একই রকম হয়। চলে এলাম মাতৃ মন্দিরের একেবারে মূল ফটকের সামনে। জয়রামবাটিতে সারদা মায়ের জন্মভিটে শ্রী শ্রী মাতৃ মন্দিরে যারা এখনো আসতে পারেননি তাদের জন্য বিশেষ করে কয়েকটি তথ্য। প্রথমেই বলি মন্দির খোলা এবং মন্দির বন্ধের সময়। সাধারণ সময়ে এপ্রিল থেকে সেপ্টেম্বর মাস পর্যন্ত মাতৃমন্দির খোলা থাকে সকাল 5:30 থেকে 11:30 পর্যন্ত। তারপর বিকেলবেলা বিকেল 4টে থেকে রাত 8:30 পর্যন্ত। তবে শীতকালীন সময় অক্টোবর মাস থেকে মার্চ মাস পর্যন্ত এই সময়ের একটু ব্যতিক্রম হয়। সময় একটু পরিবর্তন হয়ে দাঁড়ায়, সকাল 6টায় মন্দির খোলে এবং 11:30 পর্যন্ত মন্দির খোলা থাকে, এবং বিকেল বেলায় 4টের জায়গায় বিকেল 3:30টায় মন্দির খোলে এবং রাত 8টায় মন্দির বন্ধ হয়ে যায়। আমরা যে সময় মাতৃমন্দিরে এসেছি তখন মায়ের 173তম জন্মজয়ন্তী উৎসবের তোড়জোড় পরিকল্পনা চলছে। ফটোগ্রাফিতে কড়া নিষেধাজ্ঞা থাকায় আমরা খুব বেশি মুহূর্তকে ফ্রেমবন্দি করতে পারিনি। কিঞ্চিত লুকিয়ে চুরিয়ে মায়ের পুরনো ভিটে, মায়ের নতুন ভিটে, মায়ের স্নানঘাট, চারপাশের কিছুটা পরিবেশ আমরা ফ্রেমবন্দি করেছি। চলুন আপনাদের সঙ্গে তা ভাগ করে নিই। এখন যে জায়গাটি দেখতে পাচ্ছেন এটি হলো মায়ের পুরনো ভিটে বা পুরাতন বাড়ি। এখানে মায়ের থাকার জায়গা, মায়ের রান্নাঘর, মায়ের ভাড়ার ঘর ইত্যাদি সমস্ত কিছু আছে। মা সারদা দেবী তার জীবনের অনেকটা অংশই অতিবাহিত করেছেন এই ভিটেতে। তার অনেকটা অংশই আপনারা
এখানে এখন দেখতে পাচ্ছেন। এরপরেই আপনাদের নিয়ে যাব মা শারদার নতুন বাড়িতে। এই মাতৃ মন্দির কিন্তু রামকৃষ্ণ মঠ ও মিশনের অধীনেই পরিচালিত হয় এবং নিয়মিত এখানে পূজা, ধর্মীয় এবং সামাজিক কার্যক্রমও অনুষ্ঠিত হয়, যা ভক্তদের কাছে শান্তি এবং আধ্যাত্মিকতার কেন্দ্রবিন্দু। শ্রী শ্রী মায়ের নতুন বাড়ির সামনে এখন আমরা দাঁড়িয়ে আছি, যদিও এর ভিতরে প্রবেশ একেবারেই নিষিদ্ধ। খানিক লুকিয়ে চুরিয়ে বলতে পারেন আমরা কিছুটা মুহূর্তকে ফ্রেমবন্দি করেছি। এখন আপনারা যে মন্দিরটি দেখছেন, ঠিক এই স্থানেই সারদা দেবী জন্মগ্রহণ করেছিলেন এবং এই স্থানেই এই মন্দিরটি নির্মিত হয় এবং 1930 সালে স্বামী শারদানন্দ এটি উৎসর্গ করেন। এই মন্দিরের ভিতরেই রয়েছে মা শারদার ধ্যানমগ্ন শ্বেত পাথরের মূর্তি। নিয়মিত পূজা অর্চনা হয়ে থাকে এই মন্দিরেই। এখন যে পুকুর ঘাটটি দেখছেন, এটি হলো মা শারদা দেবীর স্নান ঘাট। শোনা যায় মা শারদা দেবী তার সইদের নিয়ে এই ঘাটে স্নান সারতেন। চলুন মন্দির প্রাঙ্গণটা ঘুরে দেখাতে দেখাতে আপনাদের সঙ্গে কয়েকটি গুরুত্বপূর্ণ কথা আলোচনা করে নিই। প্রথমে বলি, এখানে একটি বিশাল রামকৃষ্ণ মিশন ও সারদা সেবাশ্রম রয়েছে, যা শিক্ষা, স্বাস্থ্য এবং গ্রামীণ উন্নয়নের কাজ করে থাকে। প্রতিদিন সকাল সন্ধ্যায় পূজা এবং আরতি হয়। ভক্তদের জন্য থাকা, খাওয়া এবং প্রসাদেরও ব্যবস্থা আছে। এখানে বই কেনা এবং ধর্মীয় আলোচনায় অংশ নেওয়া যায়। এবারে আপনাদের ভোগ প্রসাদ গ্রহণের বিষয়ে কয়েকটি কথা জানিয়ে রাখি। প্রথমে বলি, এই ভোগ প্রসাদের জন্য যে কুপন, সেটা কোথা থেকে নেবেন। সেটি মূল ফটক থেকে ঢুকে বাঁদিকেই পাবেন অফিস, সেখান থেকে আপনারা ভোগ প্রসাদের কুপনটা গ্রহণ করতে পারবেন। আর সেই কুপনের মূল্যের বিষয় দেখুন, এখানে সেভাবে কোনো জোরাজুরি করা হয় না। আপনার মন থেকে যতটুকু চাইবে আপনি পারলে সেইটুকুই দিতে পারেন। হ্যাঁ, তবে ওনারা বলে থাকেন একটি ভোগের থালার জন্য ন্যূনতম তাদের 50 থেকে 60 টাকা খরচ হয়। সেইটুকু যদি ভক্ত বা অনুগামীরা দিতে পারেন, তাহলে ওনাদের পক্ষে এই ভোগ প্রসাদ বিতরণ করাটা একটু সহজ হয়ে যায়। ওনারা চালিয়ে যেতে পারেন খুব সহজেই। খুব অল্প সময়ের জন্য হলেও ভারী প্রশান্তি নিয়ে আমরা মাতৃ মন্দির থেকে দর্শন করে রওনা দিলাম। সফর শেষে এবার ঘরে ফেরার পালা। যদিও ভিডিওটা এখানেই শেষ হচ্ছে না এক্ষুনি, কারণ আমরা এই সফর চলাকালীন কিছু কেনাকাটা করেছিলাম, তাই সেইগুলো মনে হলো তোমাদের সঙ্গে ভাগ করে নিলে কেমন হয়। ভিডিওটা তুলে রেখেছিলাম গত রাতে হোটেলের রুমে। চলো তোমাদের সঙ্গে কি কি কেনাকাটা করেছি আর কত দাম পড়েছে একটু ভাগ করে নিই। দেখো, আমি না পুরো মেলা সাজিয়ে বসেছি খাটের ওপরে। আজকে অনেক কিছু কেনাকাটা করেছি। দেখো, আমি কিন্তু পুরো পয়সা সাজিয়ে বসেছি। বিশ্বাস করো, আমি কিন্তু মেলায় দোকান দিতে বসিনি। যা কিছু কিনেছি সেগুলো তোমাদের সঙ্গে মোটামুটি কত কম খরচে এখানে কত ভালো জিনিস পেয়েছি তোমাদের দেখাচ্ছি। দেখো, অনেক কিছু কিনেছি টুকটাক, এবং বললে বিশ্বাস করবে না, আমি যেহেতু বাড়ি সাজাতে ভালোবাসি তাই আমি প্রচুর অনলাইন শপিং করি, হোম ডেকর কিনি। কিন্তু আমি এত অবিশ্বাস্য কম দামে পাবো ভাবতেই পারিনি। আমি 7খানা টোটাল আইটেম কিনেছি, আমি দেখাচ্ছি তোমাকে। প্রথমে কিনেছি দুটো বুদ্ধ। একটু কাছ থেকে এনে দেখাও। যদিও দেখো এখন এগুলো প্যাক করা আছে তো খুব ভালো করে হয়তো দেখতে পাবে না। বেশ বড় সাইজের দুটো বুদ্ধ, যেগুলো মিনিমাম দাম হয়, বা তোমরাও যারা শপিং করো তারা জানো এই বুদ্ধগুলোর জোড়া দাম অন্তত 500 টাকা হবে। আমি খুব কম করে বলছি, জোড়া 500 টাকা। আমি গড়িয়াহাটে শপিং করি, আমি জানি। দুটো নিয়েছে 100 টাকা করে। আর এই সাইজটা দেখো, মিডিয়াম সাইজ বুদ্ধ। এরকম আরেকটা নিয়েছি, গ্রিনের দুটো দুরকম শেড নিয়েছি, বেশ ভালো সাইজের, প্রমাণ সাইজের দুটো।
এইগুলোও কিন্তু নিয়েছে 100 টাকা করে মাত্র। এবং বিশ্বাস করবে না, যারা গড়িয়াহাটে শপিং করো তারা দেখবে যে গড়িয়াহাটে যে ফুটে বাজার বসে সেই ফুটে কিন্তু এইরকম 2-3টে হোম ডেকরের দোকান আছে। এবং সেখানে এইগুলো আমি দর করেছিলাম, এগুলো বলেছিল একটা বলেছিল 300 টাকা করে, দুটো 600 টাকা হয় বলেছিল, এটাও জোড়া 500 টাকা, আমরা দুটো 100 টাকা করে। এই দেখো একটা মা দুর্গার খুব সুন্দর টেরাকোটার একটা ওয়াল হ্যাঙ্গিং নিয়েছি মাত্র 50 টাকা, মাত্র 50 টাকা। আমি না লোভ সামলাতে পারলাম না, কারণ এত সস্তা। সত্যি কথা বলতে কি, দেখো বারবার তো এখানে আসবো না। এই দেখো এখানে একটা গণেশের সুন্দর ওয়াল হ্যাঙ্গিং, গণেশ বীণা বাজাচ্ছে, কি সুন্দর না? এটাও কিন্তু মাত্র 100 টাকা। আর কি বাকি রইল কিছু? হ্যাঁ, আরেকটা বাকি আছে। জানো তো বুদ্ধ আমার ভীষণ ফেভারিট, তো দেখো এরম একটা, ভালো হয়েছে গো, খুব সুন্দর। তাহলে ভাবো আমি কতগুলো জিনিস কিনেছি এবং পেমেন্ট উনি করেছেন। তো উনি বলুক এই 7খান আইটেম আমরা কত টাকা দিয়ে কিনেছি। আর কিছু আছে না, আর কিছু দেখানোর নেই, আমি সবকটা একবার দেখাচ্ছি। এই একটা আইটেম মা দুর্গার, এখানে এটা বুদ্ধ, এখানে একটা গণেশ, তাহলে হলো এখানে 3টে আইটেম। হ্যাঁ, আর দুটো এরকম গ্রিন শেডের ওপরে দুখানা নিয়েছি, বুদ্ধ, গৌতম বুদ্ধের দুটো এরকম মুখ, আর নিয়েছি ফুল ফিগার এরকম দুটো আশীর্বাদ করছেন এরকম। এবার তুমি বলো নিজে মুখে এই এতগুলো জিনিস 7খান আইটেম আমি কত টাকা নিয়েছি? 7খান আইটেম 650 টাকা। 650 টাকা ভাবা যায়? তোমরাই বলো। তো তোমরা যখন এখানে আসবে, যারা অলরেডি এসছো কিনেছো তারা জানো, তবে আবার বলছি এগুলো কিন্তু আমরা নিয়েছি ছিন্নমস্তা মায়ের মন্দিরে যাওয়ার ঠিক আগেই, যেখানে লালবাঁধ আছে, লালবাঁধ ঢুকছো, একদম লালবাঁধ ঢোকার মুখেই সর্বমঙ্গলা মায়ের মন্দির, সর্বমঙ্গলা মায়ের মন্দির পেরোচ্ছ, একটা খুব সুন্দর ছাউনি মতন করা আছে, মানে কংক্রিটের ছাউনি করা আছে, সেখানে দেখবে 2-3 জন বয়স্ক মানুষ বসে তাদের পসরা নিয়ে বিক্রি করছেন। আমরা অন্য কোথাও থেকে কিনিনি, ওই সর্বমঙ্গলা মায়ের মন্দির লালবাগ ওইখান থেকেই আমরা কিন্তু এগুলো কিনেছি। এবার খুবই সস্তায় পেয়েছি। শুধু যেটা ওখানে পাইনি সেটা হলো বিষ্ণুপুরের ঘোড়া। এটা আমার একটা খুব আফসোস রয়ে গেল, কারণ এটা মিস্টারের খুব পছন্দ ছিল। তো যাই হোক, কালকে যাওয়ার পথে দেখি যদি পাওয়া যায়। তো যাই হোক, আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি। তোমাদের ভালো লেগে থাকলে কমেন্ট বক্সে অবশ্যই জানিও, আর কোনো মতামত যাই হোক সেটা জানিও, আর আমার শপিং কেমন লেগেছে অবশ্যই সেটা জানিও। তোমরা সবাই সুস্থ থেকো, ভালো থেকো, পজিটিভ থেকো, টাটা। আমাদের জয়রামবাটি ভ্রমণ সমাপ্ত। আমরা দাঁড়িয়ে আছি জয়রামবাটিতে শ্রী শ্রী মায়ের বাস্তুভিটেতে। পেছনেই হচ্ছে মন্দির, যেটা নতুন তৈরি হয়েছে। বাকি সবই আপনারা দেখতে পাবেন ভিডিওতে। দেখেছেনও যে পুরাতন ভিটে যেখানে জন্মেছিলেন, বাকি সমস্ত যতটা সম্ভব, ফটোগ্রাফি প্রহিবিটেড, আর যতটা সম্ভব আমরা দেখিয়েছি। তো আমাদের এবারের ভ্রমণটা এখানেই শেষ। আশা করছি খুব শীঘ্রই নতুন ভ্রমণ নিয়ে আপনাদের সঙ্গে আবার দেখা হবে। আর এখনও যারা চ্যানেলটা সাবস্ক্রাইব করেননি তারা দয়া করে সাবস্ক্রাইব করে নেবেন, আর নোটিফিকেশান অল করে দেবেন, যাতে যখনই নতুন ভিডিও আপলোড হবে ইমিডিয়েটলি আপনারা নোটিফিকেশান পেয়ে যাবেন। একদম প্রথমেই হাতে গরম ভ্রমণ অভিজ্ঞতা পেয়ে যাবেন। দেখা হচ্ছে।